রাত পোহালে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সে স্টুক করে মারা গেছে, এই সমুদ্রে টাকা রেখে সে স্টুক করে মারা গেছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, তাদেরকে ভালো চিকিৎসা দিতে পারছে না। তাদের কাছে টাকা নিয়ে আসতে গেলে তোমার বাবার চিকিৎসার জন্য প্রয়োজন, ওই শাহজামাল হাসপাতালে ভর্তি করাও, আমরা ফ্রি করে দিব। ওই বুলবুল জেনারেল হাসপাতালে সিজার করাও, আমরা সেখানে ডাক্তারি টাকা মৌকুফ করে দিব, বই থেকে টাকা কেটে দিব। এই কথা বলে তারা আমাদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে প্রতারণা করেছে। তারা এই আমানতের টাকাগুলো রেখে নিয়ে তারা ব্যবসার নামে, তাদের নিজেদের পরিবারের নামে, নিজের নামে, নিজের বউর নামে, নিজের শ্বশুর শাশুড়ির নামে, নিজের ভাই ব্রাদারের নামে বেনামে সম্পদ, তারা সম্পদ তৈরি করেছে। তারা অঢেল সম্পদের মালিক, কিন্তু তারা উত্তরার মতো এই গুলশানের মতো জায়গায়, এয়ার কন্ডিশন জায়গায় এসে তারা এসি রুমে এসে ঘুমাচ্ছে। আর মাদারগঞ্জের মানুষ আর অসহায় হয়ে দিন ভাত পাচ্ছে না। তারা এতটাই নির্মম, এতটাই নিষ্ঠুর যে তারা সেদিকে তাকানো তাদের কোনো সময় নাই। তাদের কাছে টাকা নিয়ে আসতে গেলে, চাইতে গেলে তারা তো এখন তার সাথে জোরাজুরি করা যায় না। আমরা এই পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে আমরা আন্দোলন করে তুলেছিলাম, বিভিন্ন মহলে আমরা গিয়েছিলাম। আমরা থানা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিলাম। থানা নির্বাহী অফিসার তিনি আমাদের থানা ওসি মহোদয় সাহেবকে দেখাই দিয়েছিলেন। সেখানে আমরা গিয়েছিলাম, তিনি আবার বলেছেন জামালপুর এসপি অফিসে যান। এসপি অফিসেও গিয়েছিলাম, তিনি দেখাইছেন ডিসি অফিসে যান। ডিসি এই স্বৈরাচারী ডিসি এই হাসিনা বেগম তিনি আমাদেরকে নিয়ে আশ্বস্ত করলেন। তিনি বললেন যে আমরা একটা ব্যবস্থা করব, এই কমিটি করব, আমরা বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিভিন্ন অফিসারদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব। সেই কমিটি এক সপ্তাহ সময় নিল। এই এক সপ্তাহ করতে করতে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, এক সপ্তাহ শেষ হয় না। তারপর আমরা সেখান থেকে আমরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কাছে গেলাম। ময়মনসিংহ বিভাগীয় কমিশনের কাছে আমরা যে আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরলাম, তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন, কিন্তু এর পরবর্তীতে কোনো ফলপ্রসূ হইল না। তারপর আমরা মাদারগঞ্জবাসী সোচ্চার হয়ে আমরা এই গরিব দুঃখী মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালে, আমরা না খেয়ে না পড়ে আমরা এই টাকাগুলো রেখেছিলাম। কারো এই সুখ দেয় না। এই টাকার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে আমরা এক পর্যায়ে মাঠে আন্দোলন শুরু করি। আমরা থানা কর্মসূচি ঘেরাও করি, নির্বাহী অফিস ঘেরাও করি। তারা আমাদেরকে আশ্বস্ত করেন। আশ্বস্ত করার পরেও আমাদেরকে এইভাবে দিন অতিবাহিত করতেছেন। আর যে সকল প্রতারক চক্র আছে, একাধিক মামলা রয়েছে তাদের নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে, অথচ এই ওয়ারেন্ট নিয়ে এই বাংলাদেশের মাটিতে তারা তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভিআইপি এলাকায় তারা বউ বুলাবান, মা বাবাকে সবাইকে সাথে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা দিন যাপন করতেছে। এই ক্ষেত্রে এত ওয়ারেন্ট নিয়ে কিরকম প্রশাসন, এই প্রশাসনকে আমরা কত বিশ্বাস করেছিলাম, যে প্রশাসন এই বাংলাদেশের মানুষ নির্ভর করে, যে প্রশাসনের উপর এই বাংলাদেশের মানুষ আস্থা রাখে, সেই প্রশাসন বিশ্বাসঘাতকতা করে ওই 23টা পরিবার, 23টা প্রতারক, 23টা সমিতির মালিকের জন্য 26,000 ফ্যামিলি, 1 লক্ষ পরিবার জীবন নিঃস্ব হয়ে যাচ্ছে। তারপরে এই প্রতারক শুধু ওই 23 জনের পক্ষেই কাজ করে যাচ্ছে। আজ পর্যন্ত এই 23 জনের পক্ষে কাজ করে তারা এই 26,000, 1 লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না ভাইয়ের আমার। আর এই গ্রাহকদের পাওনা মাদারগঞ্জে এত ভালো মানুষ, 1500 কোটি টাকা অবিলম্বে উদ্ধার ও পরিশোধ, কিন্তু তারা কাজ করতেছে না। প্রশাসনের তালবাহানা বন্ধ করার প্রতিরোধে এবং প্রতারকদের গ্রেপ্তারের দাবিতে আজকে জাতীয় জাদুঘর শাহবাগ, সেখানে আমরা দেখেছি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.